আজকে আমরা ক্লাস 10-এর ইংলিশের একটা চ্যাপ্টার যেটার মধ্যে কিছু বিষয় নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করব। চ্যাপ্টারটার নাম হইল এ লেটার টু গড। একটা চ্যাপ্টার তোমাদের চ্যাপ্টার নাম্বার 1 ইংলিশের মধ্যে ক্লাস 10-এর এই চ্যাপ্টারটার নাম হচ্ছে এ লেটার টু গড। এ লেটার টু গডের মধ্যে আমরা এই চ্যাপ্টার টপিকটাই নিয়ে আলোচনা করবো। চ্যাপ্টার টপিকটা নিয়ে আলোচনা করতে গিয়ে প্রথমত আমরা এই চ্যাপ্টারের মধ্যে আমরা দেখতে পাইলাম যে জিএল ফান্ডস রিটেন দিস স্টোরি, শর্ট স্টোরি। এই চ্যাপ্টার যে এ লেটার টু গড, এটা খেয়ে লেখছে জিএল ফান্ডসে লেখছে, জিএল ফান্ডসে এই চ্যাপ্টারটা লেখছেন। তো হু ইজ দ্য রাইটার অফ দ্য স্টোরি যদি আমার হয় প্রথমে তো কোয়েশ্চেন, এখানে আমরা বলতে পারলাম যে জিএল ফান্ডস। রিটেন দিস স্টোরি, রিটেন দিস শর্ট স্টোরি, এরকম একটা কোয়েশ্চেন আগেও আইছে এই চ্যাপ্টারের। এই যে এই লাইন যেটা আমি হয়েছি তোমরা এই লাইন থেকে, হুইচ টাইপস অফ প্রোজ ইজ দিস এ লেটার টু গড, এরকম একটা কোয়েশ্চেন আছে। সো দ্যাট আমরা এরকম কোয়েশ্চেন এলে আমরা দিস ইজ এ শর্ট স্টোরি। এটা কি একটা শর্ট স্টোরি, এ লেটার টু গডটা একটা শর্ট স্টোরি। তারপরে আমরা দেখলাম লেন্সো। লেন্সো হচ্ছে এখানের মধ্যে একটা ক্যারেক্টার। এই যে যেটা আছে এ লেটার টু গড যেটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারের মধ্যে একটা ক্যারেক্টার আছে, ক্যারেক্টারটার নাম হলো লেন্সো। লেন্সো হলো একজন কৃষক। তো লেন্সো ক্যারেক্টারটার বিষয়ে বলি। লেন্সো লাইভ ইন এ স্মল হাউস অন দ্য টপ অফ এ হিল। লেন্সো যে ক্যারেক্টারটা, যে মানুষটা, লেন্সোটা হইল কি একজন মানুষ, যে মানুষটা একজন ফার্মার। ফার্মার মানে হচ্ছে কৃষক, ফার্মার মানে কৃষক। লেন্সো লাইভ ইন এ স্মল হাউস অন দ্য টপ অফ এ হিল। লেন্সো কী করে? লেন্সো লাইভ অন এ স্মল হাউস, ছোটো মোটো একটা গড়ে থাকে, যেটা গড় যেটা উপস্থিত আছে কোন জায়গায়? টপ অফ এ হিল। ক্রেস্ট অফ এ হিল, টপ অফ এ হিল, এই ধরনের ওয়ার্ড চ্যাপ্টারের মধ্যে ব্যবহার করা হয়। ঠিক আছে, বোঝা গেছে? তো আমরা কি বুঝছি, চ্যাপ্টারটা হচ্ছে জিএল ফান্ডসের লেখা, এবং এই চ্যাপ্টারটার মধ্যে দেখা গেছে কি লেন্সো লাইভড ইন এ স্মল হাউস অন দ্য টপ অফ এ হিল। একজন ক্যারেক্টার যেটার নাম হলো লেন্সো। লেন্সোটার নাম হইল, লেন্সোটা কি হয়েছে? একজন ফার্মার, একজন কৃষক, এবং হে কই থাকে? একটা টপ অফ এ হিলের মধ্যে থাকে। ফ্রম দেয়ার, সে যে জায়গার মধ্যে থাকে এই জায়গাতে গিয়া, ফ্রম দেয়ার হি কুড সি হিজ কর্নফিল্ড অ্যান্ড দ্য রিভার। সে সেই জায়গাতে গিয়া সে তার কর্নফিল্ড যেটা আছে, ভুট্টার ক্ষেত যেটা আছে, মকইয়ের ক্ষেত যেটা আছে, সেটা দেখতে পায়, এবং সাথে সাথে লেন্সো যে গড়ের মধ্যে থাকে সেই জায়গাতে গিয়ে আমরা কি দেখতে পাই? এক নম্বর জিনিস আমরা দেখতে পাই, লেন্সো তার গড়তে গিয়া তার কর্নফিল্ডটা দেখতে পায়, তার ক্ষেতটা দেখতে পায়, যে জায়গার মধ্যে সে ভুট্টা ক্ষেত করছে, চাষ করছে, এবং সাথে সাথে রিভার দেখতে পায়, নদী। হিজ ফ্যামিলি কনসিস্টেড অফ হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন। তার ফ্যামিলির মধ্যে কি আছে? তার ওয়াইফ আছে, লেন্সোর ওয়াইফ। ওয়াইফ মানে স্ত্রী। লেন্সোর স্ত্রী আছেন, আর সাথে সাথে তার চিলড্রেন আছে, বাচ্চারা আছে। দেখো একটা জিনিস ইয়াদ রাখবাই, লেন্সোর চ্যাপ্টারের মধ্যে যখন হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, তার চিলড্রেন হয়েছে, সেখানের মধ্যে চিলড্রেন কতজন আছে এবং কীরকম আছে তা হয়েছে না। সো দ্যাট এখানে শুধু চিলড্রেন আমরা বুঝিয়ে নিব, এবং তার একজন না, একজনের চেয়ে বেশি বাচ্চা আসলো। হিজ ওয়াইফ ওয়াজ কুকিং সাপার। ল্যান্সর ওয়াইফ যেজন আসল, তার স্ত্রী, তাই কিতা করতে আসলো? সাপার রান্না করাতে আসলো। সাপার, সাপার মানে কি? সাপার মানে হচ্ছে ডিনার। রাত্রে খাওয়ার যে খানিটারে আমরা হই, সেই রাত্রের খানিটারে হয় সাপার। সাপার বা ডিনার। ঠিক আছে, সাপারের একটা মিনিং হইল ডিনার। নেক্সট পয়েন্টে আমরা দেখতে পাইলাম এখানে কি হয়েছে? দ্য ওল্ডার বয়েস ওয়ার ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। এখন আমরা এখানে হওয়ার
ল্যান্সর যে বড় ছেলে যেগুলো আসলো, বয়স কইছে দেখো এখানে ওল্ডার বয়স, ল্যান্সর বড় ছেলে যেগুলো আসলো তারা কি করতে আসলো, ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, তারা ফিল্ডের মধ্যে কাজ করে, মানে মাঠে কাজ করে, খেতে কাজ করে তারা। দ্য ওল্ডার বয়েস ওয়ার ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। চ্যাপ্টার দেখো ভালো করে যত বুঝবায়, আজ অ্যাট প্রেজেন্ট যে প্যাটার্নে কোয়েশ্চেনগুলো করে সেই প্যাটার্নের কোয়েশ্চেনগুলোর আনসার আমরা করতে গেলে চ্যাপ্টারটা আমরা আন্ডারস্ট্যান্ডিং করাটা সবচেয়ে জরুরি। সো দ্যাট চ্যাপ্টারটা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করো। দ্য ওল্ডার বয়েস ওয়ার ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, ল্যান্সর যে বড় ছেলে যেগুলো আছে তাগুলা কী করে, তারা ফিল্ডের মধ্যে কাজ করে। দ্য ওল্ডার বয়েস ওয়ার ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। নেক্সট কোয়েশ্চেনের মধ্যে কী হয়েছে, দ্য স্মলার বয়েস ওয়ার প্লেয়িং, দ্য স্মলার বয়েস ওয়ার প্লেয়িং আউটসাইড অ্যান্ড নিয়ার দ্য হাউস। ইয়াদ রাখবা এখানের মধ্যে একটা জিনিস লেখা নাই যে নিয়ার দ্য হাউস। দ্য স্মলার বয়েস ওয়ার প্লেয়িং আউটসাইড অ্যান্ড নিয়ার দ্য হাউস। এবং তার ছোটো ছেলে যেগুলো আসলো তারা কী করে, প্লেয়িং, তারা কী করে, তারা খেলাধুলা করে নিয়ার দ্য হাউস ওর প্লেয়িং আউটসাইড। এখানে আউটসাইড হয়েছে এবং সাথে সাথে চ্যাপ্টারের মধ্যে আরেকটা ওয়ার্ড ব্যবহার হয়েছে নিয়ার দ্য হাউস, ঘরের কিনারে তারা খেলাধুলা করতে আসলো। তো এখানে আমরা কি বুঝছি, ল্যান্সের বড় ছেলেগুলা কী করে, ল্যান্সের বড় ছেলে যেগুলো আছে তারা জোর মধ্যে ফিল্ডের মধ্যে কাজ করে, এবং ল্যান্সের ছোটো ছেলে যেগুলো আছে তারা আর প্লেয়িং আউটসাইড দ্য হাউস অর নিয়ার দ্য হাউস, ঘরের পাশে খেলাধুলা করে। নেক্সট, ল্যান্সো কিপড লুকিং টুয়ার্ডস দ্য নর্থ ইস্ট স্কাই। ল্যান্সো সারাদিন ধরে একটা কাজ করতে আসলো, সে কিপড লুকিং টুয়ার্ডস দ্য নর্থ ইস্ট স্কাই, উত্তর পূর্ব দিকে সে আকাশের উত্তর পূর্ব দিকে সারাদিন দুরিয়া দেখতে আসলো, সারাদিন দুরিয়া দেখতে আসলো। তো আমরা জানি চ্যাপ্টারের মধ্যে বইয়ের মধ্যে লাইন বাই লাইন যে ওয়ার্ডটা হইয়া দিছে আমরা সেই জায়গার মধ্যে আমরা হয়েছে যে ল্যান্সো যে নর্থ ইস্টের দিকে যে সময় দেখতে আসলো তখন ওই কারণেই দেখতে আসলো সে, কারণ তার ফিল্ড যেটা আছে, তার যেটা ক্ষেত আছে, ক্ষেতের শস্য যেগুলো আছে, তার এই কর্ন যেগুলো আছে, ভুট্টা, এইগুলার মধ্যে কী লাগে, জলের প্রয়োজন আছে। আর জলের প্রয়োজনের লাগি সে কী করে, আকাশের দিকে তাকাইয়া আছে, যদি বৃষ্টি একটু হয় তাহলে তার ফসলগুলা খুবই ভালো হইব। সো দ্যাট হে নর্থ ইস্টের দিকে দেখতে আসলো এবং নর্থ ইস্টে কিছু ক্লাউড দেখছে সে। এই দেখো এখানে কী কইছে, দ্য ডার্ক ক্লাউডস স্টার্টেড অ্যাপ্রোচিং, এবং সেখানে নর্থ ইস্টের দিক থেকে একটা মেঘের ছায়া, কালো মেঘ কী হয়েছে, অ্যাপ্রোচিং, আসা আরম্ভ করছে নর্থ ইস্ট থেকে। ইয়াদ রাখবায় উত্তর পূর্ব দিক থেকে ল্যান্সর ফিল্ডের মধ্যে যে বৃষ্টিটা আইছে বা যে জ্বরটা আইব সেটা কোন দিক দিয়ে, আর বৃষ্টিটা যে ক্লাউডটা যার যেটা মেঘটা আর সেটা আর নর্থ ইস্টের দিক দেখিয়া। সো দ্যাট আফটার দ্যাট দ্য রেইন বিগান টু ফল স্লোলি, এবং ক্লাউড যখন আইছে আওয়ার পরে বৃষ্টিটাই আরম্ভ হয়েছে পড়া ধীরে ধীরে। দ্য রেইন বিগান টু ফল স্লোলি, প্রথমে তো রেইনটা কী হয়, পড়া আরম্ভ হয়েছে ধীরে ধীরে। এরপরে আমরা দেখলাম ল্যান্সো কম্পেয়ার্ড রেইনড্রপস উইথ কয়েন্স। যখন ছোটো ছোটো রেইনড্রপস পড়ছে তখন ল্যান্সো এইগুলারে কম্পেয়ার করছে, কার সাথে কম্পেয়ার করছে, কয়েনের সাথে, টাকার সাথে। ল্যান্সোর ফিল্ডের মধ্যে যখন রেইনড্রপস টাইম পড়ছিল তখন সে কী করছিল, রেইনড্রপস টাইমটারে টাকার সাথে ফিল করছিল। যখন ল্যান্সোর ফিল্ডের মধ্যে বৃষ্টি পড়ছে তখন ল্যান্সো ঘর থেকে বাইরে গিয়া এই বৃষ্টির জলগুলো তার শরীরের মধ্যে অনুভব করছে এবং সেইগুলারে হে টাকার সাথে তুলনা করছে। ইয়াদ রাখো কথাটা আমি দুইবার ব্যবহার করছি। সে রেইনড্রপসে কার সাথে তুলনা করছে, টাকার সাথে, কয়েন্স। রেইনড্রপস, হি কম্পেয়ার্ড দ্য রেইনড্রপস উইথ কয়েন্স। এরপরে আমরা দেখলাম বিগ ড্রপস। দ্য বিগ ড্রপস ওয়ার লাইক 10 সেন্ট কয়েন্স। দ্য বিগ ড্রপস, বড় ফুটা যেটা, বৃষ্টির বড় যে বুঁদ যেটা, সেটা রেখে কী করছে, 10 সেন্ট হয়েছে। অ্যান্ড স্মল ড্রপস ওয়ার লাইক 5 সেন্ট কয়েন্স। এবং ছোটো ছোটো যেগুলা বৃষ্টির যেগুলা আছে, এই বুঁদ যেগুলো আছে বা ফুটা যেগুলো আছে সেগুলারে সে 5 সেন্টের সাথে তুলনা করছে।
দ্যাটস মিন আমরা দেখতে পাইলাম আমরা যখনই নর্থ ইস্টের দিক থেকে ক্লাউডটা আইছে, সেই ক্লাউডটা আসার পর আমরা ল্যান্সও সেই ফিল্ডের মধ্যে গেছে, গিয়া সেই ক্লাউডটার আওয়ার পরে সে কী করছে, এই বৃষ্টিটা অনুভব করার চেষ্টা করছে তার শরীরের মধ্যে, এবং যখন বরফ যে বুঁদ যেটা আছে বৃষ্টির সেটা যখন পড়ে সে তখন সেটারে হয় এটা 10 সেন্ট, এবং ছোটো যেটা পড়ে সেটারে সে হয় 5 সেন্ট। Suddenly the rain turned into hailstones. কিন্তু দুঃখজনকভাবে হঠাৎ সাডেনলি দ্য রেইন টার্ন ইন্টু hailstones, রেইনটা বৃষ্টিটা শিলাবৃষ্টিতে পরিণত হয়ে গেছে। বৃষ্টির সাথে সাথে আর যতে কিয়া এই মেঘের মধ্য দিয়া আকাশ থেকে বৃষ্টির সাথে সাথে শিলাবৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। আর যে শিলাবৃষ্টির কারণে আমরা জানি আমরা ল্যান্সর ফিল্ড টোটালি ডেস্ট্রয় হয়ে গেছিলো, ধ্বংস হয়ে গেছিলো। তো আমরা এখানে ল্যান্সরে কী করা হয়েছে, ল্যান্সো ওয়াজ কম্পেয়ার্ড উইথ অক্স। আমরা যে ল্যান্সো আছে তারে কম্পেয়ার করা হয়েছে অক্সের সাথে, ষাঁড়ের সাথে। কেন? এখন এখানে এই জায়গা থেকে একটা কোয়েশ্চেন প্রিভিয়াসে হাফ ইয়ারলির মধ্যে আইছে 2024-এর মধ্যে অ্যারাউন্ড, যে ল্যান্সরে কোন কারণে অক্সের সাথে তুলনা করা হয়েছে। বিকজ ল্যান্সো, আমরা যে ল্যান্সো আছে, যে আমরা ল্যান্সো যে ক্যারেক্টারটা আছে, যে কৃষক আছে, সে মেহনত করতো, সে খুব বেশি কাজকর্ম করতো এবং খুব কষ্ট করতো। একটা ষাঁড় যেভাবে কষ্ট করে কাজ করে সেই ধরনের কষ্ট করতো আমরা ল্যান্সো, সো দ্যাট হি ইজ কম্পেয়ার্ড উইথ অ্যান অক্স। নেক্সটে আমরা দেখলাম দ্য স্টর্ম লাস্টেড ফর অ্যাবাউট 1 আওয়ার। যে হিল স্টোন যেটা আসলো, এই যে স্টর্ম যেটা আসলো, এটা প্রায় 1 ঘন্টা, প্রায় অ্যাবাউট অ্যান আওয়ার, প্রায় 1 ঘন্টা পর্যন্ত চলছে। এটা প্রায় 1 ঘন্টা পর্যন্ত হয়েছে। দ্য চিলড্রেন আর রান আউট টু কালেক্ট ফ্রিজন পেয়ার্স। যখন শিলাবৃষ্টিটা বন্ধ হয়েছে তখন তার যে ল্যান্সর ছেলে যেগুলো আসলো, ছোটো যে বয়স যেগুলো আসলো, তারা কী করছে, রান আউট, ঘর থেকে বাইর হয়েছে দৌড়াইয়া, এবং ফ্রিজনগুলার কালেক্ট করে, যে শিলাবৃষ্টি থেকে যেগুলো পাথর যেগুলো পড়ছে, শিল যেগুলো পড়ছে সেইগুলো কালেক্ট করতে এবং কালেক্ট করার জন্য বাইর হইয়া গেছে গা। দ্য হিল স্টোনস কাভার্ড দ্য গ্রাউন্ড, এবং তার যে গ্রাউন্ড যেটা আছে, ফিল্ড যেটা আছে, টোটালি পুরাপুরি এটারে কী হয়েছে, হিল স্টোনে এই শিলাবৃষ্টি কভার করে নিয়েছে, মানে শিলাবৃষ্টিটার উপরে পুরা একটা চাদরের মতো ফেলিয়া পড়ে গেছে। এরপরে দেখো লাইনটা কী হয়েছে, দ্য ফিল্ড লুকড হোয়াইট লাইক ইট ওয়াজ কাভার্ড উইথ সল্ট। দ্য ফিল্ডটারে দেখতে ওই রকম লাগে, হোয়াইট, সাদা হয়ে গেছে, লাইক ইট ওয়াজ কাভার্ড উইথ সল্ট, এটা এমন দেখতে লাগে বোঝা যায় এটা লবণ দিয়ে ঢাকা, সল্ট। দেখো যখন ফ্রিজন ওয়াটার যেটা আছে, এই ফ্রিজন পেয়ালস যেটা আছে, এই যে পাথর যেটা আছে, শিলাবৃষ্টির পাথর, এটার তুলনা করা হয়েছে সল্টের সাথে। কার সাথে? সল্টের সাথে, লবণের সাথে। যেমন ল্যান্সর ফিল্ডটা লবণে ঢাকা, এইরকম বোঝা গেছে। The crops were destroyed like a plague of locust. যে ল্যান্সর যে ক্রুপস যেগুলো আসলো, এগুলা পুরাপুরি ডেস্ট্রয় হয়ে গেছে। বাট এখানের মধ্যে একটা কথা আমরা হইতে পারবো, প্লাক অফ লকাস্ট যে একটা ওয়ার্ড ইউজ করা হয়েছে, সেই ওয়ার্ডটায় আমরা এটা বুঝাই যে লকাস্ট হচ্ছে একটা প্লাক অফ লকাস্ট। প্লাক মানে হচ্ছে একটা মানে জুন্ড, আর লকাস্ট মানে হচ্ছে একটা ক্রিকেটের মতো একটা প্রজাতি, একটা ইনসেক্ট। প্লাক অফ লকাস্ট একটা ইনসেক্ট, যে ইনসেক্টটি কী করে, শস্য যে কোনো ধরনের শাকসবজিমূলক বা যে কোনো কৃষিরে যেগুলা এইগুলা যে সময় বাইর হয়,
পুরোপুরি ধ্বংস করে দেয়। বাট আমরা ল্যান্সো এখানে হয়েছে এ প্লাক অফ লকাস্ট উড হ্যাভ লেফট মোর দ্যান দিস কই একটা ওয়ার্ড এখানে ব্যবহার করছে। মানে একটা প্লাক অফ লকাস্টে কৃষকদের সবচেয়ে বড় শত্রু মনে করা হয়। তারা যদি একটা কৃষকের ক্ষেত্রে নষ্ট করে তখন ল্যান্সো হয় যদি একটা প্লাক অফ লকাস্টে একটা গ্রুপ লকাস্টের গ্রুপে যদি এই আমার ফিল্ডটা নষ্ট করতো তাহলে মেবি কিছু সংখ্যক শস্য বা কিছু সংখ্যক কর্ন বাঁচত। বাট যে হিল স্টোন যেটা আছে এটা কোনো কিছু ছাড়ছে না, সব কিছু পুরাপুরি ধ্বংস করে দিছে। ল্যান্সো ফেল্ট স্যাড ফর হিজ ফ্যামিলি। ল্যান্সো তখন কি হয়েছে, তার পরিবারটা তো খাওয়াইতে হইব তার, সো দ্যাট হে ফেল্ট স্যাড, খুব বেশি দুঃখ হয়ে গেছিস আমার ফ্যামিলিয়ে, আমার পরিবারের মানুষেরা কি খাইয়া বাঁচবো আগামী বছরটা, এইটা কথা হইয়া ল্যান্সো পুরা স্যাড হয়ে গেছে। হি বিলিভড অনলি গড কুড হেল্প হিম। সে বিশ্বাস করে যে এখন একমাত্র তার ভরসা একজনই, যিনি তাকে সাহায্য করতে পারে, তিনি হলো একমাত্র গড। হি বিলিভ অনলি গড কুড হেল্প হিম, সো দ্যাট এই জন্য সে ল্যান্সো একটা লেটার লেখছে। ল্যান্সো রুট এ লেটার টু গড। তো সো দ্যাট হে একটা লেটার লেখছে ঈশ্বরের কাছে। আর লেটার যেটা লিখছিল সেই লেটারের মধ্যে হে লেখছে হি আস্কস ফর 100 পিসেস। সে কত পিসেস খুঁজাইছে? 100 পিসেস মানে ল্যাটিন আমেরিকান কারেন্সি, যেটা হলো একটা ল্যাটিন আমেরিকান কারেন্সি। পিসেস। দ্য পোস্টমাস্টার লাফড এট দ্য লেটার। যখন পোস্ট অফিসে সে এই লেটারটা লেখার পরে পোস্ট অফিসে যখন এই লেটারটারে হে সেন্ড করছে, পোস্টমাস্টারে যেটা দেখার পরে দেখে এনভিলপের মধ্যে শুধু টু গড লেখিয়া একটা মানুষে ডাইরেক্ট ঈশ্বরের কাছে কিতা করছে, এই টাকা খুঁজাইছে। এইটা দেখিয়া একজন মানুষের এইসব ভাব দেখিয়া এই পোস্ট অফিসের এমপ্লয়ি যারা আসলো তারা কি করছে, হাসাহাসি আরম্ভ করে দিছে। এবং হাসাহাসি আরম্ভ করার পর লেটার হি অ্যাডমায়ার ল্যান্সস স্ট্রং ফেথ। বাট পোস্টমাস্টার যেজন আসলো তাই একজন কাইন্ড হার্টেড মানুষ আসলো, তাই একজন অ্যামাইবল ফেলো মানুষ আসলো, ফ্রেন্ডলি মানুষ আসলো। তাই কী করছে, হাসাটা বন্ধ করিয়া ল্যান্সো যে তার দৃঢ় বিশ্বাস দিয়া একটা চিঠি লেখছে তার উপরে তাইন কী করছে, তাই হচ্ছে না তার উপরে একটা গুরুত্ব দিতে লাগে। এবং তাইন কী করছে, তার কাছ থেকে কিছু টাকা এবং তার কলিগ যারা আসলো, তার আশেপাশে যারা এমপ্লয়ি আসলো তাদের কাছ থেকে কিছু টাকা নিয়ে টোটাল তাইন কালেক্ট করতে পারছে। তাইন দেখছে যে 100 পিসেস তার প্রতি দেওয়া অসম্ভব, কেননা একজনের প্রতি দেওয়া অসম্ভব আসলো। সো দ্যাট তাই সবার কাছ থেকে কালেক্ট করি এবং তার বেতনের একটি কিছু অংশ দিয়া তাই টোটাল কালেক্ট করছে 70 পিসেস। দ্য পোস্টমাস্টার কালেক্টেড 70 পিসেস। তখন পোস্টমাস্টার কী করছেন, 70 পিসেস কালেক্ট করছেন। হি সেন্ড দ্য মানি ইন অ্যান এনভেলপ। এবং এই টাকাটারে পাঠাই দিছেন কার জন্য, আমরা প্রিয় কৃষক ল্যান্সোর জন্য, আমরা অনেস্ট কৃষক ল্যান্সোর জন্য, ইন দ্য এনভেলপ। ল্যান্সো কাউন্টেড দ্য মানি। নেক্সট উইকে যখন ল্যান্সো আইসে পোস্ট অফিসের মধ্যে, তখন সে কী করলো, এই টাকাগুলো আওয়ার পরে তার নামে কি পোস্টমাস্টার জিগাইছে, পোস্ট অফিসের এমপ্লয়ি জিগাইছে পোস্টম্যানরে যে আমার নামে কোনো চিঠি আইসেনি। হ্যাঁ কইলো হ্যাঁ আইসে। তখন মানুষ তারা দেখতে পাইলো ল্যান্সোকে এবং তারা ভাবলো যে হে লেখা চিঠিটা পাইয়া কি হয় কি করে তা দেখি। তারা ল্যান্সো কিন্তু পুরো দৃঢ় বিশ্বাসী আসলো যে ঈশ্বরে তারা টাকা দিবই। সো দ্যাট ল্যান্সো কাউন্টেড দ্য মানি। প্রথমে মানিগুলা কাউন্ট করছে। হি বিলিভড গড কুড নট মেক এ মিস্টেক। সে ল্যান্সো তখন কাউন্ট করার পরে, মানিটা কাউন্ট করার পরে কইছে গডে কোনো দিন কী করতে পারতো না, কোনো ধরনের মিস্টেক করতে পারতো না, ঈশ্বরে কোনো দিন ভুল করতো না। তো আমরাও জানি ঈশ্বরে ভুল করে না। সো দ্যাট আমাদের ল্যান্সো যেহেতু একজন সরল মানুষ, তাই কী করছে, তাই কইছে গডে কোনো দিন ভুল করতো না, অথচ গডের তো টাকা পয়সার কমিয়েই নেই। সো দ্যাট গড কুড নট মেক এনি মিস্টেক। হি রুট অ্যানাদার লেটার আস্কিং ফর দ্য রেস্ট। এবং তাই সে কী করছে, সে তখন তৎক্ষণাৎ একটা পেন্সিল, একটা পেন এবং একটা কাগজ পোস্টম্যানের কাছ থেকে নিয়ে হে বইয়েছে আরেকটা লেটার লেখাত। এবং সেই লেটারের মধ্যে সে কইছে বাকি আমার রিমেইনিং যে পার্টস আছে,
রেস্ট বলতে রিমেইনিং পার্টস, আমার রিমেইনিং যে পার্টস আছে, আমার রেস্ট যে টাকা আছে সেটাই আমারে দেও ঈশ্বরের হয়েছে। হি সেইড পোস্ট অফিস এমপ্লয়িজ ওয়ার এ বাঞ্চ অফ কুকস। সে আবার কইছে সাথে সাথে লেটারের মধ্যে, সেকেন্ড লেটারের মধ্যে, যে ঈশ্বর এই যে টাকা যেটা আছে, বাকি রিমেইনিং টাকা যেটা আছে সেটা তুমি সরাসরি আমার হাতে দিবা, পোস্ট অফিসের থ্রো দিয়া, পোস্ট অফিসের মধ্য দিয়া এই টাকাটাই তুমি আমার পৌঁছাইবা না। কেননা পোস্ট অফিসের এমপ্লয়িগুলা বাঞ্চ অফ কুকস, চুরের দলহল, বা এরা ভালো না, বিশ্বাসী না। সো দ্যাট এইরকম হওয়ার পরে আমরা এই চ্যাপ্টারটা এখানে শেষ হয়ে যায়। আমি চ্যাপ্টারটার সিম্পল একটা সামারি তোমাদের সামনে তুলিয়ে ধরছি, এবং নেক্সটের পার্টের মধ্যে আমরা এই চ্যাপ্টারের মধ্য দিয়া আসা সমস্ত গুরুত্বপূর্ণ ডেসক্রিপশন কোয়েশ্চেন এবং এমসিকিউ নিয়ে আলোচনা করবো। তারপরও তোমাদের কোনো কিছু বুঝার থাকলে আমারে কইবা।